পাঁচগ্রামে 1,37,00,000 সড়ক নির্মাণের কাজের সূচনা করলেন বিধায়ক কমলাক্ষ। পাঁচগ্রামে 1,37,00,000 সড়ক নির্মাণের কাজের সূচনা করলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত। এইচপিসি ম্যাটেরিয়াল ঘাট থেকে সন্ন্যাসী মন্দির পর্যন্ত পাকা সড়ক নির্মাণ হবে। দীর্ঘদিন ধরে এই সড়ক নির্মাণের দাবি ছিল এলাকাবাসী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী চিরঞ্জীব দাস, বরাতপ্রাপ্ত ঠিকাদার কমলেন্দু চক্রবর্তী, বিভাগীয় কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্টরা। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। RIDF 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ বৃত্তি বছর থেকে মেটেরিয়াল গেট থেকে সন্ন্যাসী বাড়ি প্রায় 1 কিলোমিটার জায়গা স্যাংশন হয়েছে। তার জন্য 1,37,00,000 টাকা স্যাংশন হয়েছে। প্রথম 185 মিটার জায়গায় 7 মিটার পাস হবে এবং 3 তারপর 375 প্রায় 175 মিটার 375 সেই ব্রেড দিয়ে, এবং সেখানে আরো আনুষঙ্গিক কাজ আছে। তার মানে উন্নত মানের একটা রাস্তার কাম হবে। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে বিশেষ করে আসাম সরকারের তরফ থেকে সেই টাকাগুলো দেওয়া হলো। এবং এই অঞ্চলের মানুষের একটা বড় একটা দাবি ছিল এবং মানুষের মধ্যে একটা সন্দেহ ছিল যে বর্তমানে যে পরিবেশ হচ্ছে, যদি আরো কিছুদিনের মধ্যে যদি রাস্তা না হয়, যদি আজকে বিশেষ করে পাঁচগ্রামের ভিতরের যে অঞ্চল যেগুলো আছে, ধর্মনগর বস্তি বলুন বা অন্যান্য বস্তি বলুন এখানে আছে, সেই অঞ্চলের মানুষের রাস্তাঘাট খারাপ। কিন্তু প্রধান রাস্তাটা যদি খারাপ হয় যদি, তাহলে ভিতরের রাস্তা মেরামত করে আমার কি লাভ হবে? ভিতরের রাস্তার কাজ করে কি লাভ হবে? এখন যদি আমার মহিলা মানুষ মা একজন আমাকে বলছেন যে আমার রাস্তাটা খুব খারাপ, ওইদিকে রাস্তাটা আমি স্বীকার করছি রাস্তাটা খুব খারাপ, কিন্তু তার আগে যদি যে রাস্তা থেকে আমরা বের হই সেই রাস্তাটা যদি ঠিক না থাকে যদি হলে, তাহলে ভিতরের রাস্তা ঠিক করে আমি কি করবো? তাই আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মেইন চাবিকাঠি হচ্ছে গিয়ে সেই মেটেরিয়ালস গেট থেকে সন্ন্যাসী বাড়ি অব্দি রাস্তা, যে উন্নত মানের একটা রাস্তা হবে, সেখানে বৃহৎ বড়সড় একটা রাস্তা হবে। এবং তার জন্য আজকে ভূমি পূজা এবং ফাউন্ডেশন স্টোন এখানে আমরা করে গেলাম। এই অঞ্চলের শ্রদ্ধেয় ব্যক্তিত্বরা ছিলেন এখানে, বদরপুর মিউনিসিপ্যালিটির সহসভাপতি ছিলেন, এখানে ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং এই অঞ্চলের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা সবাই ছিলেন। ভালো যাতে কাজ হয় যাতে, তার জন্য এলাকাবাসীর সহযোগিতা এবং এখানে বিভাগীয় আধিকারিকরা ছিলেন। আমি তো স্ট্রিক্টলি বলেছি যে কাজের গুণগত মান নিয়ে কোনো কম্প্রোমাইজ যাতে করা না হয়, যাতে কাজের গুণগত মান ব্লকের যাতে ভালো ব্লক লাগানো হয়, টেস্টিং করে ব্লক লাগানো হয়, যেগুলো মেটেল যেগুলো আছে সুন্দরভাবে যাতে মেটেল করা হয়, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি রোলিংটা যদি ভালো করে হয়। যাতে আমরা তড়িঘড়ি করে একটা রাস্তা করে দিলাম। এই পাঁচগ্রামের রাস্তা অনেক আন্দোলন হয়েছিল, আমরা এসেছিলাম, এসে আমি DGM কে বলেছি যে ইমিডিয়েট আপনি কাজ করুন। যে অবস্থা মানুষ এখানে মানে অসুস্থ হয়ে যাবে। রাস্তার কাজ করলাম, বৃষ্টির মধ্যে রাস্তার কাজটা হলো, কিন্তু এখন রাস্তাঘাট হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা এত তাড়াতাড়ি করার সঙ্গে বৃষ্টি করার সঙ্গে সঙ্গে রাস্তার গুণগত মানটা কিন্তু ভালো হয়নি। কিন্তু রাস্তার গুণগত মানটুকু ভালো হয়নি, কিন্তু রাস্তা কিন্তু কয়েকদিনের ভিতর নষ্ট হয়ে যাবে। তো সেটা আমি জানিয়েছি যে অন্তত যে কাজটা হোক সময় নিয়ে কাজটা হোক, অন্তত 3-4 মাস আমার ইলেকশনের আগে হোক, আমাদের ইলেকশনের আগে হোক, কোনো ব্যাপার না, কিন্তু যে কাজটা হবে যদি একটু টাইম দিয়ে ভালো করে রুলিং করে যদি কামটা হয় যদি, এবং আমরা যদি তদারকি রাখি যদি, তাহলে কাজের গুণগত মান ভালো হবে এবং সেই কাজটাও টিকসই হবে। এবং আমরা যদি মনিটরিং রাখতে পারি, বিভাগকে আপনারা জানাবেন, দরকার হলে আমরাও আসবো। এবং সামনের দিন এই রাস্তার পর আরো আনুষঙ্গিক আরো অনেক কাজ আছে। এখানে বলা হয়েছে কপি একটা স্যাংশন হয়েছে আপনার সিদ্ধেশ্বর শিববাড়িতে, প্রায় স্যাংশনের পথে। আমার লাগছে পুজোর আগে পরে এবং এফওবিটা স্যাংশন হয়ে যাবে এবং কাজও শুরু হয়ে যাবে। এবং এই অঞ্চলের মানুষের ডিমান্ড, এই অঞ্চলে একটা এফওবির একটা দরকার আছে, মানে বিরাট বড় একটা ডিমান্ড দরকার। একটা কাজ শেষ হোক, তারপর নিশ্চয়ই আমরা আমাদের তদারকি বা আমরা আমাদের সহযোগিতা রাখবো যাতে সেই কাজটা আমরা সমাপ্ত করতে পারি। আমাদের সদিচ্ছা আপনারা দেখাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে বিভিন্নভাবে বিভিন্ন ফ্লাইওভারের কাজ করছেন, তা সেই ব্যাপারে নিশ্চয়ই আমি প্রপার ফোরামে নিয়ে যাবো এবং যাতে কাজ হয়। এবং লাস্টলি যেহেতু আমাদের এই অঞ্চলটাকে যাতে একটা ইন্ডাস্ট্রিয়াল হাবে রূপান্তরিত করা যায়, বিধানসভায় বারবার বলেছি, আরো বলবো, কারণ এই অঞ্চলের সঙ্গে বরাকবিলির যুবকের আবেগ জড়িত আছে, এই অঞ্চলের সঙ্গে বরাকবিলির যুবকের ভবিষ্যৎ জড়িত আছে। তাই এই অঞ্চলটাকে যাতে একটা ইন্ডাস্ট্রিয়াল হাবে রূপান্তরিত করা যায়, সেটাই কামনা করছে।